আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা মাঠে যাব। মাঠে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আমরা শিম পারবো। এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের শিম, নিজের হাতে লাগানো। আমার আব্বা অনেক কষ্ট করে এগুলো লাগিয়েছে। তো দেখতে থাকুন আপনারা, আজকে আমি কতগুলা শিম পারি। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো রাস্তায় হঠাৎ করে দেখলাম যে দেখুন, এটা হচ্ছে আরেক ধরনের শিম। তো দেখুন আমরা শিম পাড়তে চলে গেছি। তো দেখুন কি সুন্দর সুন্দর শিমগুলো। শিমের পাশাপাশি দেখুন একটা মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে, অনেক বড় সাইজের একটা মিষ্টি কুমড়া। দেখুন কি সুন্দর লাগতেছে। তো দেখুন আমি অনেকগুলা শিম পেড়ে ফেলছি। দেখুন আরেকটা ছোট মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে। আমরা আসলে শিমের পাশাপাশি মিষ্টি কুমড়ার গাছও লাগিয়ে দিয়েছি। তো দেখুন মিষ্টি কুমড়াগুলো খুব সুন্দর কারাভাবে গাছের মধ্যে ঝুলে থেকেছে, কি সুন্দর লাগতেছে। এগুলা মূলত মাটিতে লাগানো হয় বা মাটিতে হয়, কিন্তু এটা দেওয়ার কারণে এগুলা দেখুন কি সুন্দর ঝুলে আছে, সুন্দর লাগতেছে আসলে। তো দেখুন বন্ধুরা, আমরা শিম গাছের পাশাপাশি আমাদের মাঠে মূলো গাছ লাগিয়েছি। তো দেখুন মূলোগুলো খুব সুন্দর সুন্দর, অনেক মোটা মোটা সাইজের মূলাগুলো। দেখতে কি সুন্দর লাগতেছে, সাদা একদম। মূলো গাছ লাগিয়েছি, তারপর লাগিয়েছি আমরা এখানে ফরাসি। এগুলো হয়তো অনেকে চিনতে পারেন, আবার অনেকে নাও চিনতে পারেন। আমাদের জকিগঞ্জে এগুলা খুব বেশি প্রচলিত, মানে সিলেট শহরের সবাই এগুলোকে চিনে। অন্যান্য ডিস্ট্রিক্টের হয়তো তেমন মানুষ এগুলোকে নাও চিনতে পারে, তবে আমাদের সিলেট বিভাগে এগুলো অনেক প্রচলিত। সবাই এগুলো খেতে খুব ভালোবাসে, এগুলো অনেক মজা খেতে। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো শিম পাড়া হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে।